সালমা গো, আমার নাতির গলায় যখন ছুরিটা চালাইছি, আমার নাতি যখন ছুরিটার তলে পইরা আর নানা গোকে আমার ডাকটা দিছে, আমি মদিনায় আর থাকতে পারি নাই। আমি সোজা কারবালার ময়দানে যাইয়া আমার কলিজার টুকরা আমার নাতিরে আমি যে জরায়া দইরা গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালার বালা দুলা বালি লাইগা রইছে। কারবালা দুলা বালি লাইগা রইছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী রাতের বেলা আমার ঘরের মধ্যে আইছে, আসার পরে আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে এসে পেয়ালা নিয়ে আইছেন, এই পেয়ালার মধ্যে কি আছে? দুধ আছে? আমার নবী কয় না। মধু আছে? কয় না। আমার নবী, আপনার নবী বলে, পৃথিবীর মানুষ, আমার পেয়ালার ভিতরে আমার হুসাইনের গলার তাজা রক্ত রয়েছে। এই রক্ত মুবারক গুলো লইয়া আমি পুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবো। এক একটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জান্নাতে নেওয়ার ফায়সালা করব। আর হাত তুলে কোন আল্লাহু আকবার ডাক দিয়া বলে, আমার সময় দিই, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের সন্ত্রাসী বাহিনী ডাক দিয়ে কয়, হুসাইন, জীবনে তুমি অনেক নামাজ পড়েছো, অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন, আজকের নামাজ যদি আমি দেরি করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরের নামাজটা লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না, শুধু তাই নয়, জাহান্নামের আগুনেরও ডরাই না। গত ঈদ, এই যে ঈদ গেল না, কোন দিন? পরশুদিন, হ্যাঁ, বৃহস্পতিবার ঈদ। তো আমি ঈদগার ময়দানে ওয়াজ করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে মা দেখতেছে গায়ের মধ্যে আগুন লাগে না। তখন মা ডাক দিয়ে কয়, আমি যদি একটু ভিতরে যাইতে পারতাম। পরে মা ইব্রাহিম ইশারা দিছে, মা যায় ভিতরে ঢুকে ইব্রাহিমের কপালের মধ্যে চুমা দিছে। নম্রিত কুমো কিতারে ইব্রাহিমের গায়ে তো আগুন ধরতেছে না, তার মার গায়ে দিয়ে আগুন লাগে না। জোরে কর না সুবহানাল্লাহ কোনা গেলে। নবীর প্রেমিকরা কি জাহান্নামের আগুনটার ভয় পায়? জাহান্নামের আগুনের ভয় পায়? হ্যাঁ। ইমাম হুসাইন কই, আমি মরণের ডরাই না। ও পৃথিবীর মানুষ, আমি যদি আজকে নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এরপর ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা যখন চালাই দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, আজকে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাবি? তবে ছুরি যদি চালাবি, আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, একটু গেডি দেশ দিয়া ছুরিটা চালা। কারণ আমার নানা জান আমার কণ্ঠনালীর মধ্যে অনেক চুমা দিয়েছে। আমাকে যদি জবাই করবি, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। এরপর বিয়াদবরা কি করছে জানেননি? চেহারাটারে বালুর ভিতরে নিয়ে কানের লতি পর্যন্ত ঢুকায় জাতা মাইরা ধরছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমারে মারবি, কোনো অসুবিধা নাই, একটা কথা, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার চেহারাটারে যখন ওই দিকে ফিরাইয়া দিল, ফিরাইয়া দেওয়ার পর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালাইলো। যেই মাত্র ছুরি চালাইছে, যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। এবার সে কি কয় জানেননি? কয়, আমি ডাইরেক্ট দেহ থেকে কল্লাটার আলাদা করছি। আমি আলাদা করে যে চিত্র দেখছি, জীবনে এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। এখন প্রশ্ন হলো, কি দেখেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, সে ডাক দিয়া বলে, আমি যখন ইমাম হুসাইনের গলাটা কাটলাম, কল্লাটা এক জায়গায়, দেহটা আর এক জায়গায়, আমি তাকাইয়া দেখলাম কেল্লাও কথা কয়, দেহ কথা কয়। প্রশ্ন হলো, তুমি কি কথা শুনছো? সুবহানাল্লাহ কোনা কেন?
প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? কেন আমরা আহলে বায়াতের পাগল? কারণ যাদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি, এই জন্য আমরা পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করলো, ওই লোকটা ডাক দিয়ে কয়, কি কথা বলছে জানো নি? আমি যখন কল্লা কাটলাম, কল্লাটাও কয় কালিমা, দেহটাও কয় কালিমা। সুবহানাল্লাহ কোন গেলেন। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি করে বল্লমের মাথার মধ্যে কল্লা মুবারকটা নিয়ে ঢুকাইয়া দিছে। এইভাবে ঢুকাইয়া, নাউজুবিল্লাহ কর না কেন? বল্লমের মাথায় নিয়ে যখন ঢুকাইয়া দিছে, নবীর একটা সাহাবী, প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম কয়, যেই কলার মধ্যে আমার নবী চুমা দিছে, যেই মাথার মধ্যে মা ফাতেমা এমন ভাবে হাত বুলে বলে ঘুম পাড়ায় দিছে, কেমনে রে ওই কল্লাটারে বর্ষার মাথার মধ্যে উঠাইলি? এই কথা যেই মাত্র কল্লা মুবারকটাকে যখন বর্ষার মাথায় তুলছে, ওই মুহূর্তে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী ডাক দিয়ে কয়, দেখলাম সবার জবান বন্ধ, আমি হঠাৎ করে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াতের আওয়াজ শোনা যায়। কে যেন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আমি ডাইনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, পিছনেও তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না। আল্লাহর কসম, আমি তাকায় দেখছি নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট লড়তেছে আর সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিকটা গলা যখন কাটলো, উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেল। আয়েশা আমার ডাক দিয়ে বলে, উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো কি অবস্থা। আমি তোমারে বলে গেছিলাম দুনিয়াতে থাকা অবস্থায়, ও উম্মে সালমা, যেদিন দেখবা এই বোতলের মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন দেখবো মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রে, ও উম্মে সালমা, বোতলের মাটির খবরটা নেও, দেখো বোতলের মাটির রংটা কি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাটির খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন আপনার বালু লাগিয়া রইছে, আপনার মাথার চুল মুবারকে কেন বালু লাগিয়া রইছে, আপনার বডি মুবারকে কেন বালু লাগিয়া রইছে। আমার নবী বলে, উম্মে সালমা, আগে বোতলের মাটির খবর নাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু লাগিয়া রইছে একটু কন্যা। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, ও উম্মে সালমা, ও উম্মে সালমা, আমার কলিজা টুকরা নাতিরে যখন কারবালার ময়দানে তারা মাটির মধ্যে ফেলে দিয়া বুকের মধ্যে চড়াইয়া বসে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কারবালার ময়দান থেকে মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে যখন নানা গো কইয়া ডাকটা মারছি, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মাদ্রাসা ছাত্র বেশি লাগে, বেশি লাগে। এই জামিয়া কাদের পোলাপান যে দিকটা গেছে, এই দিকটা অন্তত পক্ষে তারা টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। গরিব হইতে পারে, অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু তাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিপ্রিয়। আমাদের কাপড়ের দাগ লাগানোর জন্য চেষ্টা করে কোনো লাভ হবে না। তোমরা যে মুনাফিকি, এগুলা মুনাফিকি ধরা খেয়ে গেছো। কথা কি সঠিক? এজন্য এখন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই ঈমান।
যা নিয়ে এসেছেন তাই ঈমান। এবং শুধুমাত্র জানা নয়, মানার নাম। জানার নাম ঈমান না। আবু জাহিল নবীরে দেখছে, ঈমানদার হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে দেখছে, ঈমানদার হইছে? শুধু ঈমানদার না, বেহেশতের টিকিট প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এই ঈমান হলো একটা স্বর্ণের মতো। কিসের মতো? এই স্বর্ণ কি উপরে রাখে না তালা দিয়ে রাখে? তালা দিয়ে রাখে। যে তালা দিয়ে রাখে যে ডয়ারের ভিতরে, এটা হলো আকীদা। তালাটা কি? বলেন তালাটা কি? আকীদা। খেয়াল রাখবেন, এই তালা যত মজবুত থাকে মাল তত সুরক্ষা থাকে। তালা যত মজবুত থাকে মাল তত। তো আপনার ঈমান একটা গচ্ছিত সম্পদ, এই সম্পদটার ধরে রাখতে গেলে আপনার আকীদাকে, আকীদা এক জিনিস, ঈমান আরেক জিনিস। মানে ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ বিশ্বাস। আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। সাদে সাদ থাকে খুঁটির উপরে, খুঁটি না থাকলে সাদকে কল্পনা করা যায় না। ঠিক আকীদা মজবুত না থাকলে ঈমান চুরি হয়ে যাবে। যার আকীদা যত মজবুত, এখন আকীদা কি? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম আকীদা। নবীর জাত, নবীর সিফত। আমার দেশের কিছু মৌলবীকে আমি ঈমানদার, আমি বলছি তুমি যে ঈমানদার তুমি বলো নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? তখন সে বলে নবী নাকি ঘুম থেকে স্বপ্নে দেখছে। সে এটাও বলে যে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। তো এই যে মৌলিক বিষয়গুলো সে কি করে? অস্বীকার করে, বিভিন্ন যুক্তি দাঁড় করায়। তো এই জন্য এই আকীদাগুলো হলো ওই ঈমানটাকে ধরে রাখার কষ্টি পাথর। এই জন্য ওই ঈমান, সবাই আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটাকে ধরে রাখতে গেলে আকীদাকে মজবুত রাখতে হবে। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আকীদা বলেন কি? আপনারা শুধু বলবেন আকীদা, আর কিছু বলবেন আকীদা। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। আমার নবী কবরের ভিতরে সশরীর মুবারকে উপস্থিত হবে। আমার নবী প্রেমিকের ঘরে সশরীরে এসে দেখা দেওয়ার ক্ষমতা আছে। এই আকীদাগুলো আপনার যত মজবুত হবে, আপনার ঈমানটা তত সুরক্ষা থাকবে। আর এই আকীদা যখন থাকবে না, তখন ডলার খাইয়া কালার পাল্টায় যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা সাধারণ কোনো নাম না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার নাম। বুঝতে পেরেছেন? এই জন্য আমিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তারাও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আজ থেকে 11 বছর আগে বলছিলাম, আজ থেকে প্রায় 33 বছর, আজ থেকে প্রায় 28 বছর আগে আমার সঙ্গে তর্ক হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, যারা বলছে আমার নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। দেখেন আজকে 28 বছর পরে, আজকে 28 বছর পরে তারা এখন আমার নবীকে জিন্দা নবী মানে, হায়াতুন নবী মানে কি না? এবং তারাই বলেছে হাসরের মাঠে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। এখন তারা আমার নবীকে শাফাআতকারী মানে। আর এখন দেখেন বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে। এখন আমি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই গত রাতে 3টার সময় বলছিল, ভাই আপনি তো এক সময় বলছিলেন দেখ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত করি, এমন একটা সময় আসবে আমাদেরকে তারা সুন্নি সুন্নি বলে গালাগালি করে, একদিন দেখবে তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করবে। এখন দেখেন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি বোঝাতে পেরেছি? এজন্য এই তাদের এই সমস্ত অপব্যাখ্যা এবং তাদের সমস্ত ধরনের অজ্ঞতার জায়গাগুলো আজকে পরিশুদ্ধ হচ্ছে আমাদের সুন্নিদের কারণে। আমরা হিমশিম খাচ্ছি না। এই জন্য বলছি কি, এই ঈমান আর আকীদা সব চাইতে পরিস্ফুটিত থাকবে যদি আপনার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে। কি আহলে বায়তের মহব্বত আমাদের আছে না নাই? আহলে বাইতের মহব্বত কি রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কি নূহ নবীর কিস্তির মতো? খেয়াল করবেন যে নূহ নবীর কিস্তি যেমন করে নদীর মধ্যে বাতাসের মধ্যে কিস্তি ডুবে নাই, ঠিক আহলে বাইতের প্রেম যার অন্তরে থাকবে, দুনিয়ার ঘূর্ণিঝড়ে চাইতো বড় ঘূর্ণিঝড় হলো বাতিলপন্থীরা। দুনিয়ার তুফানে ঘর পড়লে ঘর বানানো যায়,
আর বাতাল নামক তুফানের ভূমিকম্পে ঘর পড়ে না, ঈমান ধ্বংস হয়ে যায়। ওরা আপনাকে টাকা দিবে, বান্ডেল দিবে, বিভিন্ন প্রলোভন দেখাবে, দেখে আপনার ঈমানকে নিয়ে যাবে। বলুন ঈমান বড় না টাকা বড়? বলুন ঈমান বড় না টাকা বড়? এই জন্য দেখবেন আমার দেশে অনেকে মৌলবী দাবি করে, তাদের মুখের ভিতরে কারবালার ওয়াজ শোনা যায় না, তাদের মুখের মধ্যে আহলে বায়ত রাসূলের কথা শোনা যায় না। আর শোনা যাবে কেন? তারা তো কারবালার মাঠে ছিল এজিদের পক্ষে, নাইলে এজিদের নামে মসজিদ করতে পারে না। এবং এজিদকে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা এগুলো কোথায় থেকে শিখেছি? আজকে এগুলো শিখেছি আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া এবং কাদরিয়া থেকে। আমাদেরকে এগুলো শিখাইছেন এবং ঈমান কি জিনিস বুঝাইছেন, কারণ আওলাদে রাসূলুল্লাহ তো ওনারা মূল মেসেজ আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চোখের মধ্যে সব সময় একটা জিনিস আমরা ভাষায়, যে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়। ঈমান বড় না টাকা বড়? আরো বলবে ঈমান বড় না টাকা বড়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দিন, এখানে খেয়াল করুন, রাসূল হলো আল্লাহ সাক্ষী। রাসূল কি? আল্লাহ সাক্ষী। আল্লাহকে কি আমরা দেখছি? দেখেন এই দিক দিয়ে আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দা আপনি বলে দিন আমি এক। আল্লাহ কি নিজে এসে এই চাঁদপুরে নেমে এসে বলছে? আমার নবীজি বলছে, নবীর কথাগুলো এই দেশে প্রচার করছে কে? এই দেশে এনেছেন কে? আল্লাহর ওলিগণ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলকে মূল জায়গা, আজকে যে বিষয় দিয়েছেন একটা মৌলিক বিষয় দিয়েছেন, এই মৌলিক বিষয়গুলো বোঝার ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর নূরানি জবান মুবারকে উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমাকে যুদ্ধের ময়দানে শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে, দন্ত মুবারক ভেঙেছে, মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, রক্ত ছল ছল করে রক্ত মুবারক ঝরেছে। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমাকে পাথর মেরে মেরে এমন ভাবে রক্তাক্ত করেছে, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়ত কারা? আমার নবী একদিন ইশার নামাজ আদায় করলেন, গায়ে মুবারকের ভিতরে কালো একটা চাদর ছিল। এই চাদর মুবারক নিয়ে যখন তিনি বের হলেন, আমার নবীর কাছে একজন আসলেন, যিনি হলো মারেফতের সম্রাট, যার নাম হলো হায়দারে কাররার, শের খোদা, মুশকিল কুশা হযরতে আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার শুভ আগমন, যার জন্মখানে কাবার চত্বরে হয়েছে। যেই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, যেই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছে। জোরে কোন কে রেখেছে? আলী নামটা আমার আল্লাহ রেখেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম ছিল, যেই নামটা ছিল হায়দার। দেখবেন আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এই স্লোগান আমরা দিয়ে থাকি। হায়দার মানে হলো শক্তিশালী। বন্ধুগণ, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পর আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। ইমামে হাসান মুজতবা আমার নবীর কাছে আসলেন, আমার নবী হাসান মুজতবাকে চাদরের ভিতরে ঢুকালেন।
আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী চারজনকে ঢুকাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ আমি এই চারজনকে বড় ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আহলে বাইতের রাসূলকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর দাবি। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাত ধরলেন, একদিন আমার নবী হুসাইনের হাত ধরলেন। দুইজনের হাত যখন দুইভাবে ধরলেন, ধরার পরে আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন, তোমরা দুইজনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, হাসান হুসাইনকে শুধুমাত্র ভালোবাসো না, তাদের আব্বা ওয়া আবাহুমা, তাদের আব্বাকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, দুইটা আঙ্গুল যেমন করে একটা আরেকটার সঙ্গে শিকল বাঁধা, হায়রে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে যেমন শিকল বাঁধা, হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে, তাদের মাকে যারা ভালোবাসবে, তাদের বাবাকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিলাম ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আর জোরে আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। দুই তিনটা গজল গেলে অসুবিধা দিব, আপনারা আবার কষ্ট হন বাজারে। আর পরীক্ষার সময় আছে আমরা রে, ও আল্লাহ বহুত পরীক্ষা বালাইছে, এবার রেজাল্টটা দেবো। আমরা আহলে বাইতের মহব্বতের টিকিটটা চাই কি চাই না? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও চাঁদপুরের বাবা, ও বদরখোলার বাবা, হায়াতের মালিক কে? সাহাবীরা কই নবী গো, কেমনে আপনার উপরে দুরূদ পড়ব, কেমনে আপনাকে সালাম দিব এটা তো আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজে দুরূদ পড়ব কেমনে? আমার নবী বলেন, শুনো,
তোমরা আমাকে কেমনে সালাম দিবে তোমরা জানো, নামাজের ভিতরে দুরূদ পড়বা কেমনে শুননা যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ কোনা গেলে এই তোমরা শুধু আমি নবীর উপরে না আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। আর রাহস না তুই একটা চিল্লাচিল্লি শুরু করছিস, বালা জায়গা তো হই তুই করো, আবার বুড়া জায়গা তো হই দেবে গালে সেই তুমি হই হই করবো ওই শুরু করবো। এই হ্যাঁ রে, সব জায়গাতে পাগল আছে। বারবার হই তুই করিস না পাগল। মারহাবা জোরে কোন গেলে ভাবছিলাম যে একটু ঠান্ডা মাথায় টাইনে টাইনে জামু খাওয়ান, এই পাগলটা ভাষাই দিছে ওরা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গেলে আজকে জিকির হইব ইনশাআল্লাহ। কারা কারা জিকিরের জন্য প্রস্তুত হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাইন শে সিরিকো, শাইন শে সিরিকো, মারহাবা গো। শান্তি লাগেনি? মাত্র 30 সেকেন্ড খেলা দিছি, মাঠ গরম হয়ে গেছে। হুমায়ুন ভাই কিতা করতে পারে, এ কানলেও আসে আসলেও আসে। মারহাবা জোরে কর। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? মাঝে মাঝে শরীর লাড়া দেয় আর কি, এক লাড়া দিলে শরীরটা আবার জায়গায় যায়। কথা কন ঠিক না বেটে? মারহাবা জোরে কর। এই নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আমাদের হুজুর কেবলার দিকে তাকাইলে যখন ওয়াজ করতে বসে সবাই দিকে আমরা তাকায় থাকে, স্বাদ মিটে না। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ মারহাবা জোরে কর। কি অপরূপ সুন্দর, হ্যাঁ নবীর আওলাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা তোমরা আমার উপরে দুরূদ পড়বা কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই জন্য আহলে বাইত সাধারণ নয়, নামাজের ভিতরেও আহলে বাইত আছে না নাই? এখন যদি প্রশ্ন করি বেহেশত কয়টা? দুইটা বুঝি। বেহেশত কয়টা? হ্যাঁ বাটি আছে, হ্যাঁ বুঝাইছে যে একটা তো মরার পরে আর একটা দুনিয়া মায়ের ফাইন নিছে। ঠিক আছে, তোর কথা ঠিক আছে, লাগলো দলিল আছে, বুঝছি আমি। ব্যস্ত হলো 8টা। কয়টা? ওই 8টা বেহেশতের ভিতরে ফানজাতন আছে না নাই? না নাই। 8টা বেহেশতের মধ্যে টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে 5 জন। আর জান্নাতের খালেক হইল আমার আল্লাহ, জান্নাতের মালিক হইল আমার নবীজি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আহলে বাইত সাধারণ কেউ না। আর আহলে বাইতের বিরোধিতা কইরা বেহেশতে যাবেন যে নামাজ পড়ে কপালে দাগ পালায় বয়া তো হয় না, মত সোজা মারেন না। হ্যাঁ দুনিয়াতে আহলে বাইতের কথা বলতে মুখ বাপ বেকা হয়ে জায়গা। ও সুন্নিরা এই ওয়াজ করে দিক হেরাও করে না, কি প্রতিহিংসা করে। সুন্নিরা যে গজল গায়, এই গজলগুলো তারা গায় না। আসেনি অনেকে সুন্নিরা যে গজলগুলো গায়, এই গজলগুলো অনেকে গায় না। আর আমরা সব গজলই গাই, যেটা ভালো এটা আমরা বলি না। কথা কোন ঠিক না বেটে? এত হিংসা প্রতিহিংসা, গামলা বসছে অন সাধু সাচ্ছে সাধু ক্ষমতা ভাইয়া বুট পড়ইতেছে। আরে বেটা আমরা দুনিয়ার ক্ষমতা কি তাকস বেটা, আমরা সবচেয়ে বড় হলো আমরা গোলামের রাসূল। হ্যাঁ কথা বলেন ঠিক না বেটে? হক কথা কই দিব, হক কথা কই না কেউ নাই। কথা কোন ঠিক না বেটে? আমরা সব এখন বুঝা ছাড়ছি। এই জন্য আহলে বাইত ঈমান পরীক্ষা চলতেছে। এমন ঈমান পরীক্ষা চলে, অনেকে ঈমান কি বুঝে না, আকীদা কি বুঝে না। এবার আসেন আহলে বাইতের কথা বলছিলেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার নবী যেমন মৌলা আলী,
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আর নবীরে যারা কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, নবীরে যারা কষ্ট দিবে হাসরের ময়দানে তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছি। এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মানুষ কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর দিকে তাকানো তেমন ইবাদত। এই জন্য মৌলা আলীর বিরোধিতা করা যাবে না। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করবে তারা খারিজি, কথা কোন ঠিক না বেঠি? আর খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। খারিজরা কি? জাহান্নামের কুত্তা। বাংলাদেশের বহুত মৌলবীরা খারিজি, এর পূর্বের ইতিহাস তারা খারিজি, জাহান্নামের কুত্তা। কথা বলেন ঠিক কি না? এক এক সময় একটা নাম পাল্টায়। কি পাল্টায়? নাম পাল্টায়। আমরা আজকে বলি সুন্নি, কালকে বলি সুন্নি, আমার বাপে বলছে সুন্নি, কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি। আমাদের পরিচয়, আকীদার পরিচয়, আমাদের নেম প্লেট, আমাদের পরিচয় আমরা কখনো দিতে কোনো কার্পণ্য করি। আমরা বুক ফুলাইয়া বলি আমরা আহলে বাইতকে ভালোবাসি। বাসি কিনা বলেন? এই জন্য আমার নবী যেই দিন নামাজের সেজদায় যেতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। কেমন ভালোবাসতেন আমার নবী, তাইলে আমরা কেমন ভালোবাসার দরকার। আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে চলে যেতেন, আমার নবী 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আধা ঘন্টা সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবীর বডি মুবারকে পানিগুলা জমে যেত কদম মুবারকে। এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে যাওয়ার ভয়ে তিনি মাথা মুবারক তুলতেন না, এমনভাবে সেজদা দিতেন, পিছন দিকে হাত দিয়ে আবার ধরে তিনি বসতেন। কেন বসতেন? যেন গায়ের মধ্যে কোনো ব্যথা না লাগে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি তারে জান্নাতে নিয়ে যাব। অনেকে তো মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ করতে গেছে। অনেক সময় কয় না, হ্যাঁ যুদ্ধ করতে গেছে, এরা বাটপার। যারা এই কথাগুলো বলে এরা বাটপার। যদি যুদ্ধ করতে যাইতেন, উনি কার ছেলে? মৌলা আলীর ছেলে, কিন্তু শেরে খোদা মৌলা আলীর সন্তান, কিন্তু তিনি যুদ্ধের বহুত কৌশল তিনি জানতেন। যদি তিনি যুদ্ধ করতে চাইতেন তাহলে কোনোদিন 6 মাসের বাচ্চাকে নিয়ে কারবালা যেতেন না। যদি যুদ্ধ করতে যাইতেন কোনোদিন সাথে নারী সমাজ নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন কি যুদ্ধ করতে নাকি দাওয়াতে? কথা কয় না। আরে কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছেন। ওরা বেঈমানি করেছে। যুগে যুগে এই মুনাফিক এখনো এই এলাকার ভিতর বদর খোলার মধ্যে এমন মুনাফিক আছে। গতকাল যখন বৃষ্টিটা হয়ে প্যান্ডেলটা উড়াইছে, ওরা যেই খুশি হইছে। আর আজকে যখন বৃষ্টি নাই, ওদের চেহারা কালা হয়ে গেছে। কিছুক্ষণ আগে নাকি বলছে আমি আইতাম না। হায় হায় হায়, আছেন এইরকম মুনাফিক প্রত্যেক সমাজে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, সবাই বললে খুশি হবে হুসাইন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো,
ये मेज़बानी बाहर सो कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি নয় জিন্দা হয়েছি এজিদ নাম কেউ রাখে এজিদ নাম খুঁজে পাবেন না নমরুদ ফেরাউন খুঁজে পাবেন না আবু জেহেল আবু লাহাব খুঁজে পাবেন না কিন্তু আপনারা বলুন হুসাইন নাম আছে না নাই আবু বকর নাম আছে না নাই কারণ এজিদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস এই জন্য আমার যুবক এই যে জিলহজ মাস চলতেছে সামনেই তো মুহররমের চাঁদ কথা গণ ঠিক না বেঠি একেবারে খাপে খাপে কথাগুলো মিলে গেছে যদি আপনাদের ধৈর্য পায় একটু হৃদয় বিদারক কথা বলে দিয়ে যায় আর যেই মাথা ঝুঁকাতো আল্লাহর সিজদার জন্য আরে ওই গলার ভিতরে যদি ইহুদিরা ছুরিটা চালাইতো মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানরা যদি গলার মধ্যে ছুরিটা চালাইতো মনটার মধ্যে বুঝ দিতাম ওই গলার ভিতরে ছুরি চালাইছে কারা জানেননি যারা ফুরাতের পানি দিয়া ওযু কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা যুগে যুগে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিকের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা বলেন আজকে দেখেন এই মুনাফিকরা জায়গা জায়গা টাকা খাইয়া নিজের নীতিকে বিক্রি কইরা দিয়েছে আজকে কারবালার ঘটনাটা কেমন তেমন দেখেন আবার মুখে দাঁড়িয়ে আছে কোরআনে হাফেজ এরপর নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি হ্যাঁ বন্ধু মুহররমের মাস আমার সামনে আরবি 12টা মাসের ভিতরে 12টা প্রেমের ইতিহাস লুকায়িত আছে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব শাবান রমজান রমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম মনে রেখো হে মুসলমান জেনে রাখো মনে রেখো হে মুসলমান ঠিক না এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানো যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানো যত পাক পাঞ্জাতন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান মুহররম সফর রবিউল আউয়াল শিখেন না মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদিউল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম सबसे आला हमारा नबी सबसे
লাহো আলাহামা, একটু হাত তুলে খুশি হব। নবী সবসে আলা হো, भी सबसे हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का हमारा नबी सबसे आओ, সবার কণ্ঠ করেন। भी सबसे वाला हो, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा भी सबसे औला हो, मारा नबी सबसे, क्या खबर कितने तारे किले छुप गए, परने डूबे ना डूबा हमारा नबी सबसे मारा नबी सबसे, भी सबसे बात हमारा नबी। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বরকের সঙ্গে লেগেছে? আরে কার গলায় সুরে চাইলি, যেই গলার ভিতরে আমার নবী শতবার চুমা দিয়েছে। এবার বুকের মধ্যে যখন বসছে, হুসাইনকে আমার বুকের মধ্যে না পয়সা পায়ের মধ্যে আমার বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ডাক দিয়া বলে, হুসাইন ন পানি খাইবানি? কয় না না, দুনিয়ার ফুরাতের পানি আর লাগবে না, আমার জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। এরপরে ডাক দিয়ে কয়, ও হুসাইন, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। হুসাইনকে তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনীর বেটা, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা নাতি, আমি হইলাম জান্নাতের সরদার। জীবন দিমু কিন্তু ঈমান দিব না, জান দিয়ে দিমু, মুনাফিকের কাছে মাথা নত করব না। ঠিক আছে কি না? ঈমান ঠিক আছে কি না? হ্যাঁ। এরপরে ডাক দিয়ে হুসাইন, তাইলে তোমাকে জীবন দিতে হবে। কয় আমার একটু সময় দিয়ে 2 রাকাত নামাজ পড়বো। জোরে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়া বেহেশতে যাইব, আবার নামাজ পড়া দোজখে যাইব। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলে, আমার সময় দি,
আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের সন্ত্রাসী বাহিনী ডাক দিয়ে কে হুসাইন, জীবনে তুমি অনেক নামাজ পড়েছো অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন, আজকের নামাজ যদি আমি দেরি করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরের নামাজটা লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না, শুধু তাই নয় জাহান্নামের আগুনের ডরাই না। গত 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 ঈদ, এই যে ঈদ গেল না, কোন দিন? পরশুদিন, হ্যাঁ, বৃহস্পতিবার ঈদ। তো আমি ঈদগার ময়দানে ওয়াজ করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে মা দেখতেছে গায়ের মধ্যে আগুন লাগে না। তখন মা ডাক দিয়ে কয়, আমি যদি একটু ভিতরে যাইতে পারতাম। পরে মা ইব্রাহিম নবী ইশারা দিছে, মা যায় ভিতরে ঢুকে ইব্রাহিম নবীর কপালের মধ্যে চুমা দিছে। নম্রিত কুমো কিতারে ইব্রাহিমের গায়ে তো আগুন ধরতেছে না, তার মার গায়ে দিয়ে আগুন লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ কোনা গেলেন। নবীর প্রেমিকরা কি জাহান্নামের আগুনটার ভয় পায়? জাহান্নামের আগুন রে ভয় পায়? হ্যাঁ। ইমাম হুসাইন কই আমি মরণের ডরাই না। ও পৃথিবীর মানুষ, আমি যদি আজকে নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এরপর ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা যখন চালাই দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, আজকে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাবি? তবে ছুরি যদি চালাবি আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, একটু গেড়ি দেশ দিয়া ছুরিটা চালা। কারণ আমার নানা জান আমার কণ্ঠনালীর মধ্যে অনেক চুমা দিয়েছে, আমাকে যদি জবাই করবি আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। এরপর বিয়াদবরা কি করছে জানেননি? চেহারাটারে বালুর ভিতরে নিয়ে কানের লতি পর্যন্ত ঢুকায় জাতা মাইরা ধরছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমারে মারবি কোনো অসুবিধা নাই, একটা কথা আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার চেহারাটারে যখন ওই দিকে ফিরাইয়া দিল, ফিরাইয়া দেওয়ার পর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালাইলো। যেই মাত্র ছুরি চালাইছে, যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। এবার সে কি কয় জানেননি? কয় আমি ডাইরেক্ট দেহ থেকে কল্লাটার আলাদা করছি, আমি আলাদা করে যে চিত্র দেখছি জীবনে এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। এখন প্রশ্ন হলো কি দেখেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, সে ডাক দিয়া বলে, আমি যখন ইমাম হুসাইনের গলাটা কাটলাম, কল্লাটা এক জায়গায় দেহটা আর এক জায়গায়, আমি তাকাইয়া দেখলাম কেল্লা ও কথা কয়, দেহ কথা কয়। প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? সুবহানাল্লাহ কোনা কেন? প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? কেন আমরা আহলে বায়াতের পাগল? কারণ যাদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি, এই জন্য আমরা পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করলো, ওই লোকটা ডাক দিয়ে কয়, কি কথা বলছে জানোনি? আমি যখন কল্লা কাটলাম, কল্লাটাও কয় কালিমা, দেহটাও কয় কালিমা। সুবহানাল্লাহ কোনা গেলেন। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি করে বল্লমের মাথার মধ্যে কল্লা মুবারকটা নিয়ে ঢুকাইয়া দিছে। এইভাবে ঢুকাইছে, নাউজুবিল্লাহ কর না কেন? বল্লমের মাথায় নিয়ে যখন ঢুকাইয়া দিছে, নবীর একটা সাহাবী, প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম কয়, যেই কলার মধ্যে আমার নবী চুমা দিছে, যেই মাথার মধ্যে মা ফাতেমা এমন ভাবে হাত বুলে বলে ঘুম পাড়ায় দিছে, কেমনে রে ওই কল্লাটারে বর্ষার মাথার মধ্যে উঠাইলি? এই কথা যেই মাত্র কল্লা মুবারকটাকে যখন বর্ষার মাথায় তুলছে, ওই মুহূর্তে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী ডাক দিয়ে কয়, দেখলাম সবার জবান বন্ধ, আমি হঠাৎ করে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াতের আওয়াজ শোনা যায়। কে যেন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আমি ডাইনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, পিছনেও তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না। আল্লাহর কসম, আমি তাকায়
তাকায় দেখছি নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট লড়তেছে আর সূরা কাহফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিক দিয়ে গলা যখন কাটলো উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেল। আয়েশা আমার ডাক দিয়ে বলে উম্মে সালমা তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো কি অবস্থা। আমি তোমার বলে গেছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় ও উম্মে সালমা যেদিন দেখবা এই বোতলের মাটিগুলো লাল হয়ে গেছে ওই দিন দেখবো মনে করবা আমার হুসাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রে ও উম্মে সালমা বোতলের মাটির খবরটা নেও, দেখো বোতলের মাটির রংটা কি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মাটির খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন আপনার বালু লাগিয়া রইছে, আপনার মাথার চুল মুবারকে কেন বালু লাগিয়া রইছে, আপনার বডি মুবারকে কেন বালু লাগিয়া রইছে। আমার নবী বলে উম্মে সালমা আগে বোতলের মাটির খবর নাও ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকে কেন ভালো লাগে রয়েছে একটু কন্যা। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও উম্মে সালমা ও উম্মে সালমা আমার কলিজা টুকরা নাতিরে যখন কারবালার ময়দানে তারা মাটির মধ্যে ফেলে দিয়া বুকের মধ্যে চড়াইয়া বসে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার নাতি কারবালার ময়দান থেকে মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে যখন নানা গো কইয়া ডাকটা মারছি আমি আর মদিনায় থাকতে পারি না। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। মহরম মাসটা আইতাছে দিকে ঘটনাটা কয়ে দিয়ে গেলাম আর যদি আইতাম পারি এই জন্য এখান থেকে ধরছি। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলে তলোয়ারের আগায় হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সুরে সুরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে বদর খোলার বাবা আমার নবী আপনার নবী ডাক দিও উম্মে সালমা গো আমার নাতির গলায় যখন ছুরিটা চালাইছি আমার নাতি যখন ছুরিটার তলে পইরা আর নানা গো কে আমার ডাকটা দিছে আমি মদিনায় আর থাকতে পারি নাই। আমি সোজা কারবালার ময়দানে যাইয়া আমার কলিজার টুকরা আমার নাতিরে
আমি যে গড়াইয়া দইরা জরাইয়া দইরা গড়াগড়ি খাইছি আমার গায়ে কারবালার বালা দুলা বালি লাইগা রইছে কারবালার দুলা বালি লাইগা রইছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী রাতের বেলা আমার ঘরের মধ্যে আইছে আসার পরে আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞাসা করলাম নবী গো ও মায়ার নবীজি আপনি আমার ঘুমের ঘরে এসে পেয়ালা নিয়ে আইছেন এই পেয়ালার মধ্যে কি আছে দুধ আছে আমার নবী কয় না মধু আছে কয় না আমার নবী আপনার নবী বলে পৃথিবীর মানুষ আমার পেয়ালার ভিতরে আমার হুসাইনের গলার তাজা রক্ত রয়েছে এই রক্ত মুবারক গুলো লইয়া আমি পুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবো এক একটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জান্নাতে নেওয়ার ফয়সালা করব আর হাত তুলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন ওই ইমাম হুসাইনের জন্য আমরা আজকে যারা এসেছি আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি ইমান আর আহলে বাইত যারা দ্বীনকে জিন্দা করার জন্য জীবন দিছে কথা কোন ঠিক কিনা যারা ইমানের প্রকৃত রূপরেখা তুলে ধরতে গিয়ে গলার তাজা রক্ত জড়াইছে ইসলামটা এমনি এমনি আসে নাই ইসলামটা ইসলামটা প্রতিষ্ঠার পেছনে বহুত রক্ত জড়িত আছে কথা কোন ঠিক কিনা এই জন্য বিদায় বেলায় বলবো ও বদর খোলার বাবা যতদিন বাঁচবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পদতলে থাকবেন আর একটা কথা বলে দিয়ে যায় আহলে বাইতের মহব্বত যার অন্তরে না সে কোনোদিন আমার নবীর মহব্বত আর শাফাত পাবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা সবাই আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা আমার সঙ্গে একমত আছেন একটু হাত তুলে বলেন নারে তাকবীর এই আওয়াজে মানে নাজর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে কৌসিয়া শাহে সিরিকুল সালানা জলসা ছালানা জলসা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আমি ছোট্ট করে তিনটা কালাম বলবো তিনটা কালাম না তিনটা কথা বলবো এক বলেন কারবালার মাঠে নামাজ ছিল কি ছিল না এটা কি এজিদি না হুসাইনি হুসাইনি নামাজ আমরা হুসাইনি নামাজ পড়ব ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়ার অর্থই হলো দুই রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়ে গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ বাঘ ওখান থেকে হইছে আর আপনি আইছেন ঐক্য হইতে বাঘ তো আগেই হইছে এজিদের রক্ত যে এজিদে গেছে এদের দয়াও নাই মায়াও নাই এরা শুধুমাত্র মুনাফিক কথা কোন ঠিক না বেঠিক আর হুসাইনের প্রেম যে দিকটা আইছে এটা শুধু দয়া মায়া মায়া আর ভালোবাসা শান্তি আর শান্তি কথা বলেন ঠিক কিনা এটা গুরার দিকে ভাই এসে নতুন করে কিছু বলার নাই আপনারা অনেক সময় বলেন যে তাহির হিসাব আইছে উল্টা পাল্টা কথা না উল্টা পাল্টা তোদের আব্বারা কারবালার ময়দানে করছে মুনাফিকি করছে কথা কোন ঠিক না বেঠিক এই মুনাফিক এখনো আছে না নাই তারা সাহাবীরে গালি দেয় আছে না নাই এই মুনাফিক এখনো আছে আবার নামের মধ্যে ইসলাম লেখে লাস্ট লজ্জা নাই লাস্ট লজ্জা থাকলে কখনো এরকম মুনাফিকি করতো না আপনারা সুন্নি যারা আছেন তরিকাপন্থী যারা আছেন আমরা কি দুই না এক আরে কথা কোনা দুই না এক আগের তুলনায় এখন সুন্নি জামাত কি নরমাল না শক্তিশালী আমরা এই আস্তে আস্তে এই যে কুরবানি গেছে হজ থেকে এখন সবাই আসবে আসার পরে আমাদের কাজগুলো ধুমধারাক্কা প্রতি জেলা ভিত্তিক শুরু হয়ে যাবে আল্লাহু আকবার কন্যা কেন ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে রাখবেন আওলাদ রাসূল শাহিন শ্রী কোটি রহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত রাখবেন হুজুর কেবলে আলম যখন আসবেন বাংলাদেশে অফকোর্স গিয়ে আপনারা বায়াত গ্রহণ করবেন আর এই রুহানি তাওয়াজ্জু রুহানি ফয়েজ যদি আপনি নিতে পারেন তাহলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে টাকা পয়সা কি সবচেয়ে বেশি বড় না মনের শান্তি সবচেয়ে বেশি বড় মনের শান্তি কারণ কোটিপতি যেই কবরে শুইবে একটা রিকশাওয়ালা সেই কবরেই শুইবে কথা কোন ঠিক কিনা কোটিপতির গায়ে যে কাপড়টা থাকবে রিকশাওয়ালার গায়েও সেই কাপড়টাই থাকবে এই জন্য আপনারা যারা আমার এই বক্তব্যটুকু শুনেছেন অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন আহলে বাইত রাসূলকে মহব্বত করবেন এবং পাশাপাশি প্রয়োজনে জীবন দিবেন কিন্তু ঈমান বিক্রি করা যাবে
না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম